আব্বা আমি বিদেশ যাম, আমার বিদেশের 12 তারিখ। তুই বিদেশ যাইতে মানে? আমার বিদেশের বা হইতাছে আমি বিদেশ যাই। তুই তো একটা ব্যবসা দিছস, দুহান দিছস, এখন তুই আয়া কইতাছস বিদেশ যাইবে। তুই একবার বিদেশ আইসত আয়া কইসত দোহান দিতাম, দোহান দিয়া দিছি, তো তুই আবার বিদেশ যাইতে কেন? তুই ব্যবসা করতেছ, তুই ব্যবসা কর। আব্বা আমার ব্যবসা ভালো লাগে না, আমি বিদেশ যাম কইছি যাম, ওই কইতে গে আনবা এটা তোমার ব্যাপার। চুপ কর তুই, তুই ব্যবসা করতেছ, তুই ব্যবসা কর, আর হ্যাঁ বিদেশ যাইব। আব্বা তুমি যদি আমার বিদেশের ভাও না করছো তাহলে পরিণতি কিন্তু খারাপ করে লামো। কত বড় বেদ তুমি। আব্বা দেখছ তোমার সারা কি শুরু হচ্ছে? আমি বিদেশ যাই, আমি এটা হ্যাঁ সহ্য হইতাছে না। হ্যাঁ আগে কইছে হ্যাঁ ব্যবসা করব, তুমি হ্যাঁ ব্যবসা দেয়া দিছ। অন আমি বিদেশ যাওয়ার বা হইছে, অন হ্যাঁ কই বিদেশ যাইব। কিরে আমার সেরা তো আগে এরম আসিন না। হ্যাঁ ওই তো কইছি যে তোরে বিদেশ ফালানি লাগিয়া হ্যাঁ ব্যবসা করব। আমি এত কিছু জানি না, আমি বিদেশ যাওয়ার লেগে বা হচ্ছি, আমি বিদেশ যাই, এটা আমার শেষ কথা। আমার এত সুখের সংসারটার মধ্যে কেলা জানি আগুন লাগাই দিল, বুঝলাম না। কিরে তোর আব্বারে তোর বিদেশ যাওয়ার কথা কইছিলি? কইছি তো আব্বা রাজিও না। কি কস বেটা, প্রয়োজনে বাইরে বাইরে হরবি। তোর ছোট ভাই বিদেশ গিয়ে টিয়া পয়সা কামাইবো, বাড়ি গাড়ি হরবো, আর তুই সার কাফাতাইবে। কি করতাম ভাই, আমার আব্বার অনেকবার কইছে, আব্বার কোনোভাবে রাজি করাইতে পারতাছি না। কালি কইতাছে হ্যাঁ যাইবো। আচ্ছা দেখি রাজি যখন না কিছু একটা করতে হইব, তুমি বুদ্ধিটা খারাপ দিছ না। মোশারফ কারো তোমার লগে আমার একটা কথা আছে। হ্যাঁ কাকা কি কথা কইবেন কোন? শুনো বাবা, আমরা সুজন তো তোমার লগে চলে এ বাড়িতে তুলফা শুরু তুল আবার বিদেশ যাইতো। আচ্ছা কসাই বাবা, এরে আমি কি সুন্দর একটা দোকান দিয়ে দিছি। ও চাচা এ ব্যবসা তো ভালোই চলতেছে, এবার বিদেশে তো গেলে গিয়া। আমার ছোট ফুলাডারে বিদেশের লাগে বাহরছি, হ্যাঁ টেহারা বাহরতো আমার অনেক কষ্ট হয়েছে। অন হ্যাঁ কালি ভাগলামি করলে ওই বইটা। আচ্ছা ঠিক আছে দেখি আমি আরে বুঝাই কই এমনি। বাবা তুমি একটু বাহরে কইও সান। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। কিরে তোর বাপে তোর বিদেশের বা হচ্ছে, তোর ভাই যে একটা দোকানদারি করে, হে ওদি বিদেশে লাগে পাগল হয়েছে গা। ভাই এটা নিয়া আমাদের বাড়িতে ঝগড়া হইতাছে। আমার বিদেশে সবকিছু বা হয়ে গেছে গা, ভিসাও আয়া পড়ছে। এই মুহূর্তে হ্যাঁ পাগল হয়েছে, হ্যাঁ বিদেশ যাইব। কেমনে কি করবো ভাই কনছে? আরে এ পাগলে ফেলইব, তুই বিদেশে বা হসস, তুই বিদেশ যা। এ ব্যবসা হচ্ছে, এ ব্যবসা রূপ এ তো না মানে এর লোকে প্রয়োজনে তুই ঝগড়া করবে গিয়া। ঠিক আছে ভাই, তাইলে আমি এখন যাইগা। হ্যাঁ আমাকে চেনো নাই, দিসি প্রেস লাগায়া। তুই কোনো মানতে না, তুমি বাইক থাকবে আর হ্যাঁ বিদেশে টিহা কামাইবো। আরে ভাই আমার 2 টাকার দোকানতে বসায় রাখলাম মানুম, দোকান শাটার বন্ধ করে দিছি, বিদেশ না গিয়ে আমি 1 টাকা লড়বো না। আব্বা আবার কি লিগে তুমি আমার ডাকতেছ? হ্যাঁ কিরে তোরে মোশারফে কি কইছে? মুশারফে তো আমার বালা কথাই কইছে যে সাত দোকানদারি হইলে কি আমার ভবিষ্যৎ হইব, কইছে বিদেশ যাবার লাগে, বিদেশ গেলে বেশি টাকা কামাইতারো। কিরে তোরে মোশারফে কি কইছে? মোশারফে আমারে কইছে বিদেশ যাইতাম, আর ভাইয়া দোকানদারি করে, বাইরে দোকানদারি করতে কইছে। দেখছো মানুষ কত খারাপ। কেরে আব্বা কি হইছে? মুশারফে তোরেও কয় বিদেশ যাবার লাগা, আর হেরেও কয় বিদেশ যাবার লাগা। আর মুশারফের কতই যদি তোরা মানুষ, তা আমারে বাপডা হস করে। হে তো চাইতাছে আমার সংসারটাকে ধ্বংস করিয়া লাইতো। আমি কারিয়ে তাকিয়া সবই শুনছি। তোরে কি মুশারফে বিদেশ যাওয়ার কথা কইছে? হ মোশারফে আমারে কইছে বিদেশ যাইতাম, আর তোরে কইছে ব্যবসা করার লাগে। আমি বুঝলাম না, মোশারফে আমারে কো বিদেশ যাইতাম, আবার তোর কাছে যায় ক তুই বিদেশ যাইতে। মোশারফে কি ফেস লাগাইতেছে আব্বা? কখনো বুঝস না দুধ কাজ নাকি? তোরা জানস না একটা সোনার সংসার মানুষে কিভাবে যে ধ্বংস করিয়া দেয়। যতই মানুষের কুবুদ্ধি নিবে ততই ধ্বংস হইবে। তুই মুশারফের লগে এতদিন বেঁধে চলস, এটা বুঝলে না যে মুশারফে একটা ফেস লাগাই দিছে, তোরে কয় এক কথা আর হেরে কয় আরেক কথা। আমিও হের কাছে বিচার দিছিলাম, ওখান দেখতাছি হ্যাঁ ইন্দুরের মতো আমার বাড়িটাকে গর্ত করতেছে। আব্বা এতদিনে আমি বুঝছি, এই কারণে তো আমার দোকান আয় আমার কুপরামর্শ দেয়, আমি প্রথমে বুঝতে পারি নাই।
হের কুপরামর্শ শুনে আমি আমার দোকান বন্ধ করে দিছি, এখন আগের মতো কাস্টমার হয় না। আমার ছোট ভাই যদি বিদেশ যা তাহলে তো আমাদের সংসার উন্নতি হইব। হ্যাঁ যদি ভালো বিষয়ে কাজ করতে পারে ভবিষ্যতে তো আমরা নিতেই পারবো। একবারে কিল্লিকে তোমার এত চাপ দিতাম। এই যে এতদিনে গিয়া হ্যাঁ বুঝছে আমি যদি বিদেশ যাইতে পারি, যাই একটা ভালো ব্যবস্থা করতে পারি, তোরে তো আমি নিতেই পারবাম। সমস্যা কি? তুই তো একবার বিদেশ কই রাইছস, সুবিধা করতে পারছস না? কইছস ব্যবসা দিত, একটা ব্যবসা দিয়া দিছে। ভালো মানুষের লোকে চলবে। সমাজে অনেক মানুষ আছে মানুষের ভালো দেখতে পারে না, যদি বালা দেখে এমনি উঠতে হয়ে লাগে। বাবা বুঝছি, এখন তার এরকম মানুষের লগে চলা যাইব না। ভাই তোমার লগে অনেক রাগারাগি করছি, তুমি মাফ করে দিও। না আমি কিছু মনে করি নাই, আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তুই তো আমার ছোট ভাই, এটা কোনো সমস্যা না। বাবা তুই সুন্দর হয়ে গিয়া তোর দোকানটা চালা। বাবা তোর বিষয়ে বসে তুই বিদেশে লাগা রেডিও, মানুষের কথা শুনিয়া বায়া বায়া ঝগড়া করিস না। এভাবে তৃতীয় ব্যক্তির কথা কানে নিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে লাখ লাখ পরিবার। আপনি যত বাহিরের মানুষের কথা শুনবেন তত আপনার পরিবারে ঝামেলা সৃষ্টি হবে। মনে রাখবেন, বাহিরের মানুষ সুপরামর্শ থেকে কুপরামর্শই বেশি দেয়। কারো উন্নতি কেউ সহ্য করতে পারে না, তাই মানুষের কুপরামর্শ থেকে দূরে থাকুন।